আমাকে প্রমাণ করতে হবে যে প্রকৌশলীরা যেখানেই যায় তারা সফল হয়। আমি সফল হয়েছি কিনা জানি না, তবে লড়াই করেছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং জনগণের অধিকারের জন্য লড়াই করেছি। 6 মাস আগেও ভাবতে পারিনি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফিরতে পারবো নির্বাসন থেকে, কিংবা আবার ফ্যাসিবাদ মুক্ত আইবিতে পা রাখতে পারবো। আল্লাহর ইচ্ছা এবং আমাদের দেশের তরুণ ছাত্র জনতার আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে আবার সার্বভৌমত্ব ফিরে পেয়েছি দিল্লির আগ্রাসন থেকে। তো সকলের প্রতি অভিনন্দন। আপনারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আমি জানি আমার অনেক প্রকৌশলী ভাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বহু বহু বছর আগে। কত বছর আগে সেটাও ভুলে গেছি, কিন্তু সেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। এবং আমি আমার সর্বশেষ পেশা অর্থাৎ সংবাদপত্র, সাংবাদিকতা, সম্পাদক হিসেবে যখন দায়িত্ব নিয়েছি, তখন আমি মনে করেছিলাম আল্লাহর রহমতে এই পেশাতেও আমাকে সফল হতে হবে, কারণ আমার সফলতা এবং ব্যর্থতার পিছনে আমার প্রকৌশলী ইমেজ নির্ভর করছে। আমাকে প্রমাণ করতে হবে যে প্রকৌশলীরা যেখানেই যায় তারা সফল হয়। আমি সফল হয়েছি কিনা জানি না, তবে লড়াই করেছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং জনগণের অধিকারের জন্য লড়াই করেছি। পত্রিকাটা, সাংবাদিকতা, সম্পাদনা আমার কাছে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা মাধ্যম মাত্র, এবং সেই মাধ্যমকে আমি ব্যবহার করবার চেষ্টা করেছি। আসলে গত 3 দিন ধরেই আমি ঘুরে বেড়াচ্ছি। আমি চট্টগ্রামে ছিলাম গত 2 দিন। সেই 2 দিন ছিলাম আমি সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে সেই কাজে গেছিলাম চট্টগ্রামে, এবং চট্টগ্রামেও ফ্যাসিবাদ মুক্ত প্রেস ক্লাবে গেছিলাম। সেখানেও আনন্দ পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত প্রেস ক্লাবে যেতে পেরে। আর আজকে আমার আনন্দ আরো বেড়ে গেছে। এই আইবিতে বহুবার এসছি এবং বহুদিন এসছি। আইবিতে যেটাকে বলে প্রফেশনাল যে সংগঠন, সেটার সাথে সম্পৃক্ত ছিলাম বহুদিন। ভোট দিতে এসছি বহুবার আইবি নির্বাচনে, ফ্যাসিবাদ আসার আগ পর্যন্ত। ফ্যাসিবাদের পরে তো আর কোনো ভোট টোট হয় নাই।